এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, নৈহাটির বড়মাকে নিয়ে ফেসবুকে অশ্লীল পোস্ট ঘিরে তোলপাড় গোটা নৈহাটি। আর এই নক্কারজনক ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের বড়মা ট্রাস্ট কমিটির। পৌলমী ব্যানার্জি নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বড়মার মন্দিরের প্রবেশদ্বারের একটি ছবি দিয়ে অশ্লীল ভাষা লিখে ফেসবুকে পোস্ট করেন এই পৌলমী ব্যানার্জি। আর এই নিয়েই শুরু হয়েছে বড়মার মন্দিরে আগত ভক্তদের মধ্যে ওই মহিলার প্রতি ক্রোশ। বিশ্বাস করি বড়মাকে আমরা খুব বিশ্বাস করি। নৈহাটির বড়মা আমাদের কাছে বড়, মার চেয়েও বড়, মায়ের চেয়েও বড়। মা মাই হয়, মায়ের মা যেরকম সন্তানকে আগলে রাখে, বড়মা আমাদেরকে সব আগলে রেখে। মহিলা, হ্যাঁ, আমরা যেমন মহিলা মা হয়েছি, মা বড়মাকেও আমরা মা ডাকি। মহিলার উদ্দেশ্যে খুবই খারাপ ব্যবহার করেছে, এটা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, খুবই খারাপ করেছে। মার কাছে ওনাকে একটা পানিশমেন্ট দেওয়া উচিত। একটা মেয়ের অপমান মানে সব মায়ের অপমান। মাকে শাস্তি পানিশমেন্ট মন্দির কমিটির তরফ থেকে ওনাকে আর পানিশমেন্ট দেওয়া উচিত। আর এখানে কোনোদিন ঢুকতে যেন না দেওয়া হয় ওনাকে। আমি বারানগর থেকে এসেছি, আমার নাম অভিক সেনগুপ্ত। আমরা সুভাষগ্রাম থেকে এসেছি, ওনারা শিয়ালদা থেকে এসেছেন, ট্যাংরা পঞ্চমতলা থেকে এসেছি আমরা। কিন্তু মায়ের কোনো বিকল্প নেই। মাকে আমরা স্বপ্নও দেখি যে মা হয়। মেয়েদের উপরে মা বললো, মেয়ে ছেলে হয়ে মাকে কেন এরকম ভাবে বললো? তাহলে এটা ওনাকে শিক্ষা দেওয়া দরকার, শিক্ষা দিন। আমি ট্যাংরার থেকে এসেছি, শিয়ালদা ঝর্ণা ভৌমিক। দেখুন, সবার বিশ্বাস সবার জায়গায়, কারুর বিশ্বাসকে অপমান করা উচিত না। উনি এক প্রকার সবার বিশ্বাসকে অপমান করছেন, একদমই উচিত নয়, একদম উচিত নয়। উনি বিশ্বাস করেন না, উনি নিজের মনে রাখুন না। সবার সামনে এরকমভাবে বলার কোনো হয়? একদম উচিত করেননি বলার। কালকে আমার দোকান উদ্বোধন আছে, আমি সেই বিশ্বাস, আমি হয়তো কোথাও না কোথাও আমার বিশ্বাস মানে ঠুঙ্কো, কিন্তু আমিও তো বিশ্বাস করে এসেছি, কারণ আমি জানি মা আছেন বা কিছু। সেই যদি বিশ্বাস না করে, তার তো বলা উচিত হয়নি না এরকমভাবে। আমার নাম শ্বেতা বোস, আমি স্মৃতির মোড়, দমদম। এই ঘটনা কোনো মতেই মানতে পারছেন না বড়মা ট্রাস্ট কমিটির সদস্যরা। দেখছি যেটা, এটা তো মানে আমি পরবর্তীকালে দেখলাম বেশ কিছুজন সেটাকে শেয়ার করেছেন, আমরা প্রত্যেকে দেখলাম, আমাদের সেক্রেটারি, প্রেসিডেন্ট, প্রত্যেকেই সেটা নিয়ে আমরা আমাদের পুরো কমিটির ট্রাস্ট বোর্ডের সদস্যরাই মানে খুবই ভেঙে পড়েছি। কারণ আমাদের আরাধ্যা দেবী বড়মা আমাদের সকলের, সেখানে দাঁড়িয়ে উনি, জানি না উনি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত না ওনার মতিভ্রম হয়েছে, যে উনি আমাদের এই শ্রদ্ধেয় এই ভক্তির আরাধ্যা দেবী বড়মাকে নিয়ে আক্রমণ করলেন, বড়মাকে গালিগালাজ করলেন অশালীন ভাষায়, যে ভাষাগুলো হয়তো মুখে আনা যায় না এবং মুখে আনা সম্ভব নয়। আমার তো প্রশাসনের কাছে আমরা আমাদের তরফ থেকে, আমাদের ট্রাস্টি বোর্ডের তরফ থেকে অভিযোগ জানিয়েছি, লিখিত অভিযোগ জানাচ্ছি এবং আশা রাখি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। তবে আমার সন্দেহ আছে যে ওনার মানসিক পরিস্থিতি বা মানসিক অবস্থা ঠিক আছে কিনা। আমি ওনার বাড়ির লোকেদের কাছে অনুরোধ করব যে ওনার দ্রুত আরোগ্য প্রার্থনার সাথে সাথে ওনার যে মানসিক অসুস্থতা রয়েছে তার জন্য প্রপার চিকিৎসা করান। না হলে এই রকমভাবে কোনো দেবী বা কোনো গুরুজন কাউকে এরকম অশালীন ভাষায় গালিগালাজ করা যায় না। আর উনি আমাদের বড়মা, আমাদের আবেগ, আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, আমাদের সকলের মানে আমাদের নিজের মা। সেখানে আমাদের আবেগকে উনি আঘাত করেছেন, আমার মাকে উনি গালিগালাজ করেছেন। সুতরাং আমি বা আমরা কেউ ওনাকে ছেড়ে কথা বলার অবস্থায় নেই। আমার নাম অয়ন শাহ, আমি ট্রাস্টি বোর্ডের সদস্য। তবে এই ঘটনা কোনো মতেই বরদাস্ত করবেন না। পাশাপাশি প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে দোষীর কঠোর শাস্তির দাবি জানালেন নৈহাটি বড়মা ট্রাস্ট কমিটির সভাপতি অশোক চ্যাটার্জি। কি বলবেন? দেখুন, উনি ব্যানার্জি না মুখার্জি, না কোনো জাতের না কোনো ধর্মের না, আমি জানি না। আমার মনে হয় এই ভাষা, আমি ঘেন্না করছি ভাষাটা মুখে আনতে। আমার ট্রাস্টি বোর্ড থেকে আমরা প্রশাসনিক ব্যবস্থাও দিতে যাচ্ছি। সুবুদ্ধি হয় মানে একজন মহিলা বা সব, জানি না উনি কোন ধর্মে বিশ্বাস করেন। উনি নাস্তিক যদি হন, তাহলে আমার মনে এতটা কুরুচিপূর্ণ মানে কথা বড়মার এতে বলা উচিত না। আমিও বড়মার কাছে বলবো, বড়মা তাকে ক্ষমা করুক, তাকে শুভ করতে। প্রশাসনিকভাবে অটোমেটিক হতে প্রশাসন তো স্টেপ নেবি, কেন তাদের কাছেও এই ইয়েটা পৌঁছে গেছে, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে গেছে, তাদের কাছে ফেসবুক, হোয়াটসঅ্যাপটা পৌঁছে গেছে। তারা নিজেদের মতো নিজেরা ব্যবস্থা নিচ্ছে। ধর্মস্থান নিয়ে কি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা যায়? উচিত না,
দেখুন উচিত না। আপনি জানেন তো, আপনি ধর্ম নিয়ে বিভাজন রাজনীতি হচ্ছে, ধর্ম নিয়ে বিকৃতিভাবে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে। আর যেভাবে মানসিকতা নিয়ে চলে, ধর্মকে নিয়ে কেনাবেচা চলে না। আপনি দেখেছেন, আপনি রাম মন্দির তৈরি হয়েছে, রাম মন্দির তৈরি হওয়ার সময় আপনি অনেকটা কয়েকটা বাড়ি ভাঙচুর হয়েছে, ছোটোখাটো মন্দির ভাঙচুর হয়েছে, এবং ওখানকার মানুষ রাম মন্দির তৈরি হওয়ার সময় তারা বুক চাপড়ে চাপড়ে কেঁদেছেন, মায়েরা বোনেরা বলেছেন এই কোন মন্দির প্রতিষ্ঠিত হলো, যে মন্দির আমাদের গৃহহীন করে দিল, যে মন্দির আমাদের বাস্তুচ্যুত করে দিল, তারা বুক চাপড়ে চাপড়ে কান্নাকাটি করেছে। কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মের সমন্বয়ের প্রতীক উনি। আজকে পুরীর যে মন্দিরটা জগন্নাথ অনুকরণে যে জগন্নাথ দেবের মন্দিরটা হলো, সে মন্দিরটা আপনারা শুনেছেন, কোনো হোটেলকে সরিয়ে দেওয়া আছে, ভেঙে দেওয়া আছে, কোনো দোকানদারকে ভেঙে দেওয়া আছে, সরিয়ে দেওয়া আছে, এবং যে কটা করা হয়েছে তারে পুনর্বাসন দিয়ে তারপরে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, জগন্নাথ দেবের মূর্তিটা প্রতিষ্ঠিত হচ্ছে। এইটা হচ্ছে পার্থক্য, এইটা হচ্ছে পার্থক্য। তা একটা কথা মাথায় রাখবেন, ওই পদভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে নামিয়ে দেব, হাসেন অন্তর্যামী। যিনি হাসছেন তিনি দেখছেন কে ভালো কাজ করছেন, কে খারাপ কাজ করছেন। আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান? বাড়িতে করা সবসময় পসিবল হয় না, তাহলে পোর্টাল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য। রুম রেন্ট স্টার্টস ফ্রম 650 only. AC, non-AC স্ট্যান্ডার্ড রুম অ্যান্ড ডিলাক্স রুম, কাপল ফ্রেন্ডলি রুম অলসো অ্যাভেলেবল। এছাড়াও আপনি এখানে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি, মকটেল, এমনকি সি ফুড ও দেশি মুরগিও পাওয়া যাবে। Our popular facilities are free parking, pick up and drop, doctor on call. আমাদের ঠিকানা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে নিয়ার সাহেব কলোনি মোড়, বিসাইড আশীর্বাদ ভবন, নৈহাটি। ফোন নাম্বার 8961448449।